অবশেষে পাকিস্তান সফরে ডাক পেলেন মেহেদী মিরাজ। ইনজুরিতে ওপেনার সৌম্য সরকার ছিটকে যাওয়ায় তার জায়গাতে নেওয়া হয়েছে মিরাজকে। আগে থেকে পিএসএল খেলতে পাকিস্তান থাকায় মিরাজকে বিবেচনা করেছেন নির্বাচকরা। পাকিস্তান সুপার লিগ শেষ করেই লাহোরে দলের সাথে যোগ দেবেন এই ডানহাতি টাইগার অলরাউন্ডার। খারাপ লাগে যেহেতু আমি বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম, তারপরে বেশ কিছু টি-20তে ভালো করেছিলাম। পিএসএল খেলতে পাকিস্তান যাওয়ার আগে দেশ ছাড়ার সময় বিমানবন্দরে মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন টি-20 দলের সুযোগ না পেয়ে মন খারাপ তার। তবে এখন আর মুখ ভার করে থাকার সুযোগ নেই এই ডানহাতি অলরাউন্ডারের। পাকিস্তান বসে সুসংবাদটা পেয়েছেন মিরাজ। স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি-20তে জায়গা পেয়েছেন এপ্রিলের আইসিসির মাসসেরা এই ক্রিকেটার। পিএসএল শেষ করে দলের সাথে যোগ দেবেন লাহোরে, গাদ্দাফিতে খেলবেন টি-20 সিরিজ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। মিরাজ অবশ্য বদলি খেলোয়াড় হিসেবে ডাক পেয়েছেন। ইনজুরিতে ছিটকে গেছেন বাহাতি ওপেনার সৌম্য সরকার। তার জায়গাতে নেওয়া হয়েছে মিরাজকে। 1 সপ্তাহ ধরে পিঠের ব্যথায় ভুগছিলেন সৌম্য, আর তাই আরব আমিরাতের বিপক্ষে 3 ম্যাচের টি-20র কোনোটাতেই খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ফিট হওয়ার সম্ভাবনা না থাকায় তাকে বাদ দিতে বাধ্য হয়েছে টিম ম্যানেজমেন্ট। দলের ওপেনাররা মোটামুটি ফর্মে আছে, তাই সৌম্যর জায়গায় অন্য কোনো ওপেনারের খোঁজ করেনি বিসিবি। আর মিরাজ যেহেতু আগে থেকেই পাকিস্তানে আছে এবং টি-20 খেলার মধ্যেই থাকবেন, তাই এই অলরাউন্ডারকে বিবেচনা করেছেন নির্বাচকরা। এদিকে রিশাদ হোসেন আবারও পিএসএল যোগ দিচ্ছেন লাহোর কালান্দার্স শিবিরে। আছেন মিরাজ, আর রিশাদ চলে যাওয়ার পর সাকিবকেও নেয় লাহোর। তাই বাংলাদেশের 3 স্পিন বোলিং অলরাউন্ডার এখন একই দলে পিএসএল খেলবেন। ভাগ্য আরেকটু ভালো হলে 3 জনকে একই সাথে দেখা যেতে পারে একাদশেও। শেখ আশিক, বিবিসি নিউজ ডেস্ক।